আসসালামু আলাইকুম। শেয়ার মার্কেট বিনিয়োগকারীদেরকে স্বাগত। আমি আজকে আপনাদের সামনে নিয়ে আসছি মানি ম্যানেজমেন্ট নিয়ে একটি টিউটোরিয়ালটা অনেকে জানেন মানি ম্যানেজমেন্ট, তারপর আমি একটি ছোট্ট আকারে কিছু বিষয় নিয়ে আলোচনা করব। এই মানি ম্যানেজমেন্টের অভাবেই বাংলাদেশের অধিকাংশ শেয়ার বিনিয়োগকারী তাদের পোর্টফোলিওতে নেগেটিভ বছরের পর বছর করে যাচ্ছে। সেই দিকটা যদি মানতে পারতো তাহলে অনেকেই আজকে প্রফিটেবল থাকতো। চলুন আমরা আজকে আলোচনা করি। মানি ম্যানেজমেন্টের প্রথম কাজই হচ্ছে আপনার মূল ইনভেস্টমেন্টের কত পার্সেন্ট টাকা দিয়ে স্টক বাই করবেন। অর্থাৎ আপনি যদি 100 টাকা নিয়ে বিনিয়োগ শুরু করেন, কত টাকা দিয়ে শেয়ারগুলো কিনবেন? সবাই বলে থাকে 80% ইজ বেস্ট এবং 20% হচ্ছে হাতে ক্যাশ নেওয়া। তথা আপনাকে 80 টাকার স্টক কিনবেন এবং 20 টাকা ক্যাশ রাখবেন। এতে করে শেয়ারের দাম কমে গেলেও আপনি পরবর্তীতে বাই করার একটি অপরচুনিটি পাবেন। সো যখনই আপনি যত টাকাই ইনভেস্ট নিয়ে আসেন না কেন বিও অ্যাকাউন্টে, সম্পূর্ণ টাকা দিয়ে শেয়ার বাই করবেন না। সেকেন্ড বিষয় হচ্ছে পোর্টফোলিওতে কতটি শেয়ার থাকতে হবে, এই বিষয়ে একটি সুস্পষ্ট পরিকল্পনা রাখা। আমরা অনেকেই দেখেছি, আমি দেখেছি অনেকজনের পোর্টফোলিও দেখে যে 20টা 30টা পর্যন্ত স্টক বাই করে রেখেছে, অথচ এই স্টকগুলোই লসে যাচ্ছে। তাদের ভালো করে ফোকাসও করতে পারছে না যে আমার কোন স্টকটা রাখা উচিত এবং কোন স্টক রাখা উচিত না। সো এই বিষয়টাকে স্পষ্ট রাখতে হবে। ধরুন আপনার যদি 5 লাখ টাকার নিচে ইনভেস্টমেন্ট হয়, সেই ক্ষেত্রে আপনি 3 থেকে 4টি শেয়ার রাখতে পারেন। 5 লাখ থেকে 20 লাখ টাকা পর্যন্ত আপনি 4টি কিংবা 6টি স্টক রাখতে পারেন। 20 থেকে 1 কোটি পর্যন্ত 7 থেকে 8টি স্টক রাখাই যথেষ্ট। অতিরিক্ত স্টক যদি আপনার পোর্টফোলিওতে রাখেন তাহলে আপনি ভালো করে ফোকাস রাখতে পারবেন না। সেই দিকটা অবশ্যই বিবেচনা করা উচিত প্রত্যেকের। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। একটি স্টক সর্বোচ্চ কত পার্সেন্ট রিস্ক নেবেন সেটা অনেক জরুরি। অনেকে এই বিষয়টা বুঝে না। ধরুন আমি একটি শেয়ার 100 টাকা দিয়ে বাই করেছি। এই শেয়ারটা কত টাকা পর্যন্ত নেগেটিভ হলে আমি সেই শেয়ারটিকে হোল্ড করে রাখবো। ধরুন শেয়ারটি 90 টাকা চলে আসছে, মানে আমার 10% লস হয়েছে। আমি কি সেটা হোল্ড করব নাকি স্টপ লস নিয়ে নিব? ধরে নিলাম আমি হোল্ড করলাম। সেইটা যদি আরও কমে যায়, 80 টাকা চলে আসে, আমি কি হোল্ড করব নাকি সেল করে দিব? সেইটাই হচ্ছে রিস্ক রেশিও। আমাকে আগেই পরিকল্পনা রাখতে হবে কত টাকার নিচে চলে গেলে এই স্টকটি আমি হোল্ড করব নাকি বিক্রি করে দিব। সো এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। আপনি যদি ধরেন যে আমি 10% পর্যন্ত রিস্ক নিব, ধরুন 100 টাকার একটি শেয়ার আপনি 90 টাকা চলে আসলে বিক্রি করবেন। 100 টাকার একটা শেয়ার 90 টাকা আসলে বিক্রি করবেন, তার নিচে চলে আসলে বিক্রি করবেন। এই ক্ষেত্রে আপনাকে রাখতে হবে যেন 100 প্রফিট রেশিও যেন 120 থাকে। অর্থাৎ আপনি যেন এটা থেকে প্রফিট করার সময় 120 টাকা প্রফিট করেন এবং লসে হলে 90 টাকার নিচে চলে আসলে সেল করবেন। এটা হচ্ছে রিস্ক রেশিও। এই বিষয়টা মনে রাখবেন। অনেকে কি করে হোল্ড করে, আমি 100 টাকা না আসা পর্যন্ত অনেকে হোল্ড করে, অনেকে স্টকটা হোল্ড করে যে আমি 100 টাকা বাই করছি, 100 টাকা না আসা পর্যন্ত আমি সেল করব না। এর একটা বিপদ আছে। কিছুদিন আগে, কয়েক বছর খানিক আগে, রিসেন্টলি সিপাল নামে একটি শেয়ার 100 টাকার উপরে ছিল, অনেকে হোল্ড করেছে, কিন্তু সেটি এক সময় 40 টাকার চলে আসে, 40 টাকা নেমে এসেছিল। তারপর হয়তো বেড়ে 50-60 ছিল, কিন্তু সেই 100 টাকা আর আসে নাই। সো আপনাকে আগেই জানতে হবে একটি শেয়ার বাই করলে কত টাকা পর্যন্ত আপনি হোল্ড করবেন, এই জিনিসটা আগেই নির্ধারণ করতে হবে। এটাই মানি ম্যানেজমেন্টের একটি গুরুত্বপূর্ণ কাজ। লাস্টের বিষয়, সব টাকা একসাথে ইনভেস্ট না করে কিছু টাকা হাতে রাখা আবশ্যক, যেটা আমি প্রথমেই বলে নিয়েছি। এই ছিল আজকে ছোট একটি ম্যানেজমেন্টের ছোট একটি ভিডিও। মানি ম্যানেজমেন্ট নিয়ে আমি অনেক বিস্তারিত একটি ভিডিও দিব, তার জন্য আমাদের চ্যানেলে অপেক্ষা করুন এবং কমেন্ট করবে জানাবেন আপনারা সেই ভিডিও কি চান কিনা, বিস্তারিত জানাবো। ধন্যবাদ।